নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সরপুঁটি মাছের ঝোল। খুব সিম্পল কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটি একবার হলেও করে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। এর জন্য সরপুঁটি মাছ আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আলুগুলো টুকরো করে নিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি 1 কাপ। হলুদ লাগবে পরিমাণ মতো, নুন লাগবে স্বাদ অনুযায়ী। জিরে রাঁধুনি ফোড়নের জন্য আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ সর্ষে আর 10 থেকে 12টা শুকনো লঙ্কা নিয়েছি, শিলনোড়াতে বেটে নেব। তাছাড়া টমেটো 4টে ছোট টুকরো করে নেব আর 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এই দিয়ে দারুণ স্বাদের সরপুঁটির ঝোল বানিয়ে ফেলবো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে মাছগুলো ভেজে নেব 2 পিঠ সমান করে। মাছগুলো এদিকে ভাজা হতে হতে ততক্ষণে আমরা মশলাটা বেটে নেব। জিরে রাঁধুনি সর্ষে একসাথে বেটে নেব। এরপরে শুকনো লঙ্কাগুলোও বেটে নেব। এদিকে আবার আমরা রান্নাতে চলে আসব। দেখুন মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে দেব। অল্প করে একটু ভেজে নেব। এবার গরম জল দিয়ে দেব। ফুটে উঠলে হলুদ দেব, নুন দেব, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে ভাজা মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। আলু মাছ ভালো করে ফুটে গেলে এবার আমরা নামিয়ে ফোড়নটা রেডি করে নেব। প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে জিরে রাঁধুনি ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে আর ভালো গন্ধ বেরোলে এর মধ্যে টমেটো দিয়ে দেব। তারপরে নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে মজে গেলে আর তেল ছাড়তে শুরু করলে মাছের ঝোল এর মধ্যে দিয়ে দেব।
এরপর শুকনো লঙ্কা বাটা দেব, ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে নুনটা একটু চেক করে নিতে হবে, প্রয়োজন হলে নুন দেব, না হলে নয়। এবার বাটা জিরে ধনে সর্ষেটা একটু গুলে তরকারির মধ্যে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এবার ধনেপাতা কুচি দেব বেশ খানিকটা, আবারও ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। একটু ঝোলঝোলি হবে রান্নাটা। সবশেষে গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিলেই রেডি সরপুঁটির ঝোল। ব্যাস, গরম সাদা ভাতের সাথে সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।